মিষ্টি দোকানের এই সন্দেশগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয় আর এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে, একটা ক্রিমি ভাব আছে। আর এই সন্দেশটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করা যায়। আর তৈরি করার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খুবই অল্প, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে এই সুন্দর সন্দেশগুলো আজকে তৈরি করবেন সেটা থাকছে আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। আজকের রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করছি, আশা করছি খুব ভালো লাগবে। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে করে শিরাটা আমার খুব তাড়াতাড়ি তৈরি করতে সুবিধা হয়। আপনারা যদি সন্দেশ অনেক বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি বাড়িয়ে নেবেন, পানিটাও বাড়িয়ে নেবেন। আর এখন শিরা তৈরি করার জন্য চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর চুলাটা হাই হিটে রেখে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এরপর যে একটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, চাইলে স্কিপ করতে পারেন এটা। আমার কাছে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। আর শিরাটা এ পর্যায়ে কিন্তু ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। শিরার সাথে দুধ খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। আর যাতে ভিতরে কোনো লাম্পস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এজন্য একটু তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আর শিরাটা যখন ঘন হয়ে যাবে তখনও কিন্তু দুধ দিতে হবে। আর এই পর্যায়ে আমি দুধ দিয়েছি এখানে 1 কাপ, আর ময়দা দিব 1/2 কাপ, অল্প কিছু সন্দেশ তৈরি করার জন্য। আপনারা সেক্ষেত্রে গুঁড়া দুধ 2 কাপ নিতে পারেন, ময়দা 1 কাপ নিতে পারেন যদি বেশি পরিমাণ তৈরি করেন সেক্ষেত্রে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে। আর খুব ভালো করে মিশাতে হবে, চুলার আঁচটা কিন্তু এখনো লোতে আছে, চাইলে আপনারা অফ করেও নিতে পারেন। চুলাটা এ পর্যায়ে জ্বালানো থাকলে কিন্তু বা বাড়ানো থাকলে এটা নিচে লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, পুরো একটা গন্ধ চলে আসবে। আর এই পর্যায়ে একটু ঘন হয়ে এসেছে, এখন আমি এখানে ঘি দিয়ে দিব 3-4 চামচ। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন, আর চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি ঘি ব্যবহার করছি এখানে, আর 3 চামচ ঘি দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে ঘিটা মেশালে একদম লেগে যাবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, সন্দেশগুলো খেতেও খুবই ভালো লাগবে। ভালো করে ঘি মিশানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিব। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, আর এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছি। তারপর আমি সন্দেশের যে ডোটা সেটা ঢেলে দিচ্ছি, আর খুব সুন্দর করে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে, হাত দিয়ে মথা যায় না কারণ এতটা গরম। এজন্য আমি বেলনি দিয়ে এটাকে একটু মথে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে আর এটা অনেক দেখতে সুন্দর হয়ে যায়। একটু তাড়াতাড়ি মথে নিতে হবে, গরম থেকে এটা ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। এজন্য আমি এখানে 2টা ভাগ করে নিয়েছি, আর একটু রেড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবগুলো সন্দেশ এক কালারও তৈরি করে নিতে পারেন, চাইলে আরও অনেক কালার ইউজ করতে পারেন। আমি একটু রেড কালার দিয়ে নিচ্ছি, আর হোয়াইট কালার থাকবে, দেখতে খুব ভালো লাগবে এজন্য। এখন রেড কালারটা আমি বেলনির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু গরম হাত দিয়ে মেশানো যাচ্ছে না এজন্য আমি একটু বেলনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর রেড কালারটা কিন্তু মিশানো হয়ে গেছে। কালারটা মিশানোর পর আমি একটা রোল তৈরি করে নিয়েছি, আর যে বাকি সাদা অংশটুকু রয়ে গেছে সেটা দিয়ে আমি রুটির মতো একটু তৈরি করে নিচ্ছি লম্বাটে করে। আর এখন রোলটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে করে আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু সন্দেশটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে খুবই ভালো লাগবে। হাত দিয়ে একটু চেপে চেপে আমি করে নিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম আর এটা ভেঙে যাচ্ছিল। যেহেতু গরম রয়েছে, ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। এখন কিন্তু ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি, আর এভাবে করে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে গোল থাকবে। এ পর্যায়ে আমার ফোল্ড করা হয়ে গেছে, আর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব ফ্রিজে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেটা কেমন হয়েছে। আর এটা কিন্তু 1 ঘন্টা পর নামিয়ে নিচ্ছি, আর একদম শক্ত হয়ে গেছে। আর এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের সাথে যে এটার ভিতরটা কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর এটা কিন্তু ততটাও শক্ত না যে কাটা যাবে না, এটা কিন্তু সুন্দর করে কাটা যাচ্ছে। আর এটা কিন্তু খেতে দারুণ, তো অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।